তো বন্ধুরা, আজকে গেছিলাম হান্ডি চিকেন খেতে। তো কি হান্ডি চিকেন খেয়েছি এটা ফ্ল্যাশব্যাক দেখে বুঝে নেবেন। ঠিক আছে, আসুন দেখে নিন। কি গো, ওঠো। আজকে কি বার? রবিবার তো। খাবে কি আজকে? খাবো। হান্ডি চিকেন কর। ঠিক আছে। A few moments later. কি গো, কই হাড়ি কই এনেছো? দেখি কই, দেখি তো হাড়িটা কই আছে। এটা হাড়ি কই গো? এ তো পাতিল। गजब बेइज्जती है। কি অবস্থা। ওর কথাকে সম্মতি জানিয়ে চলুন দেখে নেওয়া যাক তো কিভাবে তৈরি হচ্ছে এই হান্ডি চিকেন, ও সরি পাতিল চিকেন। তো প্রথমে পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে তার সাথে কিছু লঙ্কা, আদা, রসুন গোটা গোটা রেখে পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে তার সাথে কিছু টমেটোকে কেটে, কি সুন্দর লাগছে টমেটো। ও তার সাথে আলুও দিতে হবে। তো আমার খুব প্রিয় আলু, তো আলুও দিয়ে সেই আলুটাকে হালকা ফ্লেমে শুধু লাল লাল করে একটু ভেজে নিতে হবে। ভাজার পর বুঝতেই পারবেন যখন তোমরা রান্না করবে, তো সেই আলুগুলোকে তুলে নিতে হবে কিছুটা ভাজার পরই। সেই তেলের মধ্যে দিয়ে তো পেঁয়াজ কুচিগুলোকে কাটা পেঁয়াজ কুচিগুলোকে তার মধ্যে দিয়ে দিতে হবে। তো তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে আসবে তখন ওগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সেটাকে ভালো মতন পেস্ট করতে হবে। তো সেই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে তুমি কিছু দিয়েও দিতে পারবে, আদা, রসুন যেগুলো গোটা গোটা ছিল, তার সাথে কিছু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। তো মাংসগুলোকে হালকা ফ্রাই করে নিতে হবে, কারণ কাঁচা মাংসগুলোকে দেখতে কীরকম লাগে, কি লোভ লাগছে দেখো। আমার তো এখনই জিভ দিয়ে জল চলে আসছে। তো কিছু মশলা বানানোর জিনিস নিয়ে নিতে হবে, যেরকম দারচিনি, শুকনো লঙ্কা, জিরে, লবঙ্গ, এগুলো নিয়ে সে ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পর সেইগুলোকে হাতে গুঁড়ো করে নেওয়াই বেটার। তো সেটাকে বেটে গুঁড়ো করে নিলে সুন্দর একটা গন্ধ আসে। তারপরে সেই পাতিলটাকে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছে দেখো। তো তেল মাখানো হয়ে গেলে সেটিকে ফ্লেমে বসিয়ে একটু তেল দিয়ে তো টমেটো কুচিগুলোকে দিয়ে দিতে হবে। তো টমেটো কুচিগুলোকে করা হয়ে গেলে ভালো করে নরম যখন হয়ে আসবে তার মধ্যে একটু স্বাদ মতন নুন দিয়ে দেবেন, আর তার সাথে দেবে হচ্ছে গুঁড়ো করা মশলাটা। তার মধ্যে একটু হলুদ গুঁড়োও দিতে পারো, হ্যাঁ, তার সাথে দেবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে লালটা বোঝা যায়। যাতে এমনি তো মাংস লাল লালে তো বেশি ভালো লাগে, তার সাথে কিছু লঙ্কা দিয়ে দিলে আর সেই গ্রাইন্ড করা সেই পেস্টটা দিয়ে দিতে হবে এটার মধ্যে। তো একটু হালকা চিনি দিয়ে তো মাংসগুলোকে দিয়ে দিতে হবে ওটার মধ্যে, পুরো মাংসগুলোকে, যাতে ভালো করে ম্যারিনেট করানো যায়, মাংসটাকে ওটার মধ্যেই কষানো যাতে যায়। তো ভালো করে মাংসটাকে কষিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ সময় লাগে। তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছে চিকেন হান্ডি। তো আমি এখন খেতে চললাম। দেখতে তো সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হবে বিশ্বাস আছে। চলো টেস্ট করে দেখা যাক। আরেকটা আলু দাও তো দেখি। হ্যাঁ দাও। হ্যাঁ, আর মাংস লাগবে না, আর লাগবে না, আর ঝোল লাগবে না, ঝোল লাগবে না।